মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এলেন সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এলেন মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী আপাতত সিওর সঙ্গে দেখা করবেন এমনটাই জানা যাচ্ছে। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এলেন মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী আপাতত সিওর সঙ্গে দেখা করবেন এমনটাই জানা যাচ্ছে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আপাতত সিওর সঙ্গে দেখা করলেন তারা। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসেছেন মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী, আপাতত সিওর সঙ্গে দেখা করলেন তারা। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এলেন মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী। ইতিমধ্যে চতুর্থ দফার নির্বাচন শেষ হয়েছে, আগামী সোমবার পঞ্চম দফার নির্বাচন। তার আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এলেন মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী, আপাতত সিওর সঙ্গে দেখা করলেন তারা। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, কি কারণে তাদের এই সিদ্ধান্ত? দেখো, মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীর দুজনেরই যেটা বক্তব্য সেটা হচ্ছে যে প্রথম 3 দফায় কমিশন যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছে এবং সেই জন্য কমিশনকে তারা ধন্যবাদ জানাচ্ছেন। কিন্তু চতুর্থ দফা থেকে যেভাবে বিভিন্ন অভিযোগ উঠতে শুরু করেছে, এখনো পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দফা বাকি রয়েছে, সেটা নিয়ে তারা আশঙ্কিত এবং তারা মনে করছেন যে দক্ষিণবঙ্গের এই আসনগুলোতে ভোটের সময় রাজ্যের শাসক দল তারা তাদের পেশি শক্তি আস্ফালন করবে এবং সেটাকে রক্ষার দায়িত্ব কমিশনের। সেই জন্য কমিশনকে স্পেসিফিক্যালি বেশ কয়েকটা লোকসভা কেন্দ্র যেমন ডায়মন্ড হারবার, যাদবপুর, দমদম, শ্রীরামপুর, হুগলি, এইসব আসনগুলোর কথা বলা হয়েছে। মোহাম্মদ সেলিম তিনি যেটা জানালেন যে এইসব জায়গাগুলোতে শাসক দল তারা ভোট বুথ করবার একটা চেষ্টা করবে, কিন্তু মানুষ সজাগ হয়ে গেছে, মানুষ এখন আর তাদেরকে ভোট দেবে না। সেই কারণেই এই রকম পেশি শক্তির আস্ফালন করে ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা শাসক দল করবে, রাজ্যের শাসক দল করবে। সেটা যাতে কমিশন আটকায়, অন্তত প্রথম 3 দফা যেভাবে ভোট হয়েছে সেই রকম ভাবে যদি ভোট করাতে পারে, সেই দাবি কমিশনের কাছে জানানো হয়েছে। সিপিএম এর 2 জন প্রার্থী বলা যেতে পারে, মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী, একজন রাজ্য সম্পাদক বটে, তো তারা এসে এই দাবি জানালেন। এবং মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রসঙ্গটা তুলেছেন ইন্ডিয়া জোট দিয়ে, দুটো সভাতে তিনি দুরকম ভাবে কথা বলেছেন, সেইটা নিয়ে তাদের প্রতিক্রিয়া কি। তাতে মোহাম্মদ সেলিমের বক্তব্য যে তিনি ট্রেন ছেড়ে দিয়েছেন, হাওড়া থেকে একসঙ্গে সবাই ট্রেনে উঠেছিলাম, কিন্তু তিনি ধানবাদের ট্রেন থেকে নেমে গিয়েছেন, এখন আর ট্রেনে ওঠার কথা বলে কোনো লাভ হবে না। পরিষ্কার বক্তব্য যে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস তারা যেভাবে বলেছে যে ইন্ডিয়া জোটের সঙ্গে তারা এরাজ্যে নেই, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে আছে। সুজন চক্রবর্তীর বক্তব্য যে এটা কি করে সম্ভব হয়, এখানে ইন্ডিয়া জোটের মধ্যে নেই, আবার সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটের মধ্যে জোটে আমরা আছি, এ ধরনের কথা বলে তিনি আসলে বুঝতে পারছেন যে রাজ্যের মানুষ তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তাই একটা সময় যখন মোদী 400 আসনের কথা বলছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বাইরে ছিলেন। আবার যখন বুঝতে পারছেন যে বিজেপি এবারের নির্বাচনে অতগুলো আসন পাবে না, তখন আবার তিনি ইন্ডিয়া জোটে ফিরে আসবার চেষ্টা করছেন। এটা করে কোনো লাভ হবে না, এটাই মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীর বক্তব্য। ধন্যবাদ সঞ্জু। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এলেন মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী, আপাতত তারা সিওর সঙ্গে দেখা করেছেন এবং আমাদের প্রতিনিধি সূত্রে যেমনটা খবর, 3 দফায় যে নির্বাচন হয়েছে সেখানে সক্রিয় ভূমিকা ছিল নির্বাচন কমিশনের, কিন্তু চতুর্থ দফার ক্ষেত্রে তাদের যথেষ্ট অভিযোগ রয়েছে এবং পঞ্চম দফায় যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় সেদিকে নজরের জন্য নির্বাচন কমিশনের দপ্তরে এলেন মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী।